নুসরাত জাহানের কথা, কারণ তাকে ডেকে পাঠানো হয়েছিল, তিনি সেই ডাকে সাড়া দিয়েছেন এবং আজ সকাল সকাল তিনি পৌঁছে যান। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তার কাছ থেকে জানতে যাওয়া হচ্ছে এবং নেওয়া হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। যে ইডি তলব করা হয়েছিল নুসরাত জাহান, তিনি যশের সঙ্গে আজকে পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে। 5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনও তিনি কিন্তু সিজিও কমপ্লেক্সেই রয়েছেন। সিজিও কমপ্লেক্সে প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরাত জাহান। আমরা বিষয় নিয়ে কথা বলে জানবো। নান্টু আমাদের সঙ্গেই রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। নান্টু, এখনো পর্যন্ত কি খবর পাচ্ছেন নুসরাত জাহান? তিনি সিজিও কমপ্লেক্সের ভেতরেই রয়েছেন। সকাল 10:30 নাগাদ নুসরাত জাহান তিনি কিন্তু ইডি দপ্তরে আছেন এবং তার 11:30 থেকে 12টা নাগাদ তার কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং এই 10:30 থেকে 11:30 পর্যন্ত তিনি কিন্তু ইডি দপ্তরে তিনি বসেছিলেন এবং যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি যে 11:30টার পর তার যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ শুরু হয়। মূলত যেটা ইডি সূত্রে খবর, যে রাজারহাট এলাকায় ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রতারণার যে অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছিল ইডি এবং যে সংস্থা ফ্ল্যাট তৈরি করেছিল সেখানকার অন্যতম ডিরেক্টর ছিল নুসরাত জাহান, এমনটাই ইডি সূত্রে খবর। এবং গত কয়েক মাস ধরে তদন্ত করে সংশ্লিষ্ট মামলায় বেশ কিছু নতুন তথ্য পেয়েছিল, ইডি হাতে পেয়েছিল এবং সেই সূত্র ধরেই তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন মনে করে ইডি কিন্তু তলব করেছিল। এবং তোমাকে জানিয়ে রাখি যে নুসরাতের বিরুদ্ধে ফ্ল্যাট প্রতারণার যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু বিজেপির নেতা শঙ্কুদেব পান্ডা তিনি সাংবাদিক সম্মেলন করে করেছিলেন এবং সরাসরি ইডি দপ্তরেও কিন্তু অভিযোগ দায়ের করেছিলেন। এবং সেই অভিযোগে বলা হয়েছিল যে 2014 এবং 15 সালে প্রায় 400-র কাছাকাছি যে প্রবীণ নাগরিক, তাদের থেকে ফ্ল্যাট পাইয়েদার নাম করে লক্ষাধিক টাকা নেওয়া হয়েছিল, কিন্তু দীর্ঘদিন কেটে যাওয়ার পরেও সেই ফ্ল্যাট কিন্তু তারা পাননি এবং টাকাও ফেরত পাননি। সেখানে দাঁড়িয়ে এই অভিযোগের ভিত্তিতেই ইডি তদন্ত শুরু করে এবং সেই তদন্তের বেসিসে কিন্তু নুসরাত জাহানকে তলব করা হয়। আজকে তিনি এসেছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত ইডি জানতে চাইছে যে এই যে টাকা, সেই টাকা তিনি পেয়েছিলেন কিনা বা তিনি লাভবান হয়েছেন কিনা, বা এর পাশাপাশি আর কারা কারা ছিল, তারা কিভাবে লাভবান হয়েছে, বা এই টাকা কোথায় কিভাবে খরচ করেছে, এই একাধিক বিষয় নিয়ে জানতে চাইছে নুসরাত জাহানের কাছে, এমনটা ইডি সূত্রে খবর। এবং এই মুহূর্তে কিন্তু এখনো টানা জিজ্ঞাসাবাদ চলছে বলে আমরা ইডি সূত্রে জানতে পারছি। বুঝতে পারছি, তুমি নজর রাখুন। আন্টু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।